কতদিন টিকে থাকবে রাম মন্দির? 100, 200 বা 300 বছর? নাকি 50-60 বছরে সাধারণ কোনো বিল্ডিং বা ব্রিজের মতো ধসে পড়বে অচিরেই? সমস্ত বিষয়টি জানতে গেলে আমাদেরকে একটু গভীরে তো ঢুকতেই হবে। চলুন জেনে নিই বিষয়গুলি। রাম মন্দির তৈরি হয়েছে পাথর দিয়ে, এবং জেনে আশ্চর্য হবেন না, সমগ্র মন্দিরটি তৈরি হয়েছে শুধুমাত্র পাথর দিয়ে। কিছু কিছু জায়গায় পাথর জুড়তে ব্যবহার হয়েছে তামার। মন্দির তৈরি করতে ব্যবহার করা হয়নি কোনো প্রকার সিমেন্ট, লোহা কিংবা স্টিলের। এবং এসব করা হয়েছে শুধুমাত্র মন্দিরের দীর্ঘস্থায়িত্বের কথা ভাবনা চিন্তা করে। NIRM বেঙ্গালুরু এর মতে সাধারণ প্রাকৃতিক পাথর দিয়ে মন্দির তৈরি করার কথা ছিল, যেটা অনায়াসে 1000 বছর টিকে যেত। কিন্তু ঠিক হয় এই মন্দির তৈরি হবে গ্রানাইট এবং গ্রানাইট ফ্যামিলির পাথর দিয়ে। অর্থাৎ তাদের মতে এই মন্দিরের আয়ুষ্কাল হয়ে গেল ইনফিনাইট ইয়ার্স, অগণিত বছর। কেননা গ্রানাইট একটি আগ্নেয় পাথর, এবং কোটি কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টির সময় থেকে গলিত লাভা ধীরে ধীরে ঠান্ডা হয়ে গ্রানাইটের সৃষ্টি, আর তা টিকে আছে আজও। সুতরাং বুঝতেই পাচ্ছেন, খুব বুদ্ধি করেই মন্দির তৈরি করতে কোনো প্রকার সিমেন্ট, কংক্রিট বা লোহার ব্যবহার না করে পাথর ও তামার ব্যবহার হচ্ছে। মন্দির তৈরিতে প্রায় 26 প্রকারের গ্রানাইট ব্যবহার হয়েছে, যেগুলো সুদূর কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ থেকে শত শত কিলোমিটার দূরে বয়ে আনা হয়েছে অযোধ্যাতে। এবার আমাদের মাথায় সব থেকে বেশি যেটা আসে সেটা হলো, এত বড় একটা মন্দির দাঁড়িয়ে থাকবে কিভাবে? এখানেই প্রাচীন ভারতের অন্যান্য মন্দিরগুলো তৈরির ক্ষেত্রে যে পদ্ধতি ব্যবহার হতো, অর্থাৎ পাথরে গর্ত করে ইন্টারলকিং পদ্ধতির মাধ্যমে যে পাথর জোড়া হতো, সেই পদ্ধতি এখানে ব্যবহার করা হবে। পাথরের ভিতর গর্ত করে একটি পাথরকে অন্য একটি পাথরের উপর ইন্টারলক সিস্টেমে আটকে দিয়ে মন্দির দাঁড়িয়ে থাকবে হাজার হাজার বছর। আপনারা জানেন, মন্দিরটি লম্বায় পূর্ব পশ্চিমে 370 ফিট লম্বা এবং চওড়া 250 ফিট, উচ্চতা 161 ফুট। প্রায় 70 একর জায়গার উপর দাঁড়িয়ে আছে মন্দির চত্বর, যার মধ্যে 70% জায়গা থাকবে সবুজে মোড়া, বাকিটা মূল মন্দির এবং অন্যান্য স্থাপত্য। নিখুঁতভাবে রাম মন্দির তৈরি করতে সাহায্য নেওয়া হয়েছে টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ারিং এবং লারসন অ্যান্ড টার্বোর মতো বিশেষজ্ঞ সংস্থার। মূল মন্দিরে থাকছে 392টি পিলার এবং 44টি কারুকার্যময় দরজা। মন্দির তৈরির সময় যে বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তা হচ্ছে লোহার ব্যবহার কোনো রকমভাবেই না করা, এবং জমির ওপরে কোনো রকমভাবেই যেন কোনো কংক্রিটের ব্যবহার না করা হয়। শুধুমাত্র গর্ভগৃহে মাটির নিচে 14 মিটার চওড়া RCC কংক্রিট ব্যবহার করা হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে, মন্দিরটি তৈরি করবার সময় সৌন্দর্য ও কারুকার্যের সাথে সাথে যে বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হলো এর দীর্ঘস্থায়িত্বের বিষয়টি। আশা করাই যায় বহু বহু যুগ পর্যন্ত বিপুল অর্থ ব্যয়ে গড়ে তোলা এই মন্দিরটি টিকে থাকবে। সুতরাং ভালো থাকবেন সকলে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।